আমরা আলুর দম বিরিয়ানি দমে বসিয়ে খেয়ে থাকি, কিন্তু মাটনে একবার দমে বসিয়ে রান্না করে দেখো, খেতে কিন্তু একদম ডিফারেন্ট একটা টেস্ট আসে। তোমরা অবশ্যই দমে বসানো মাটন একবার রান্না করে দেখো আমার এই রেসিপিটা ফলো করে। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার সময় প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে এই দম মাটনটা আমি তৈরি করেছি। তো দেখো, এই তেলে কিন্তু আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আবার ফোড়ন দিয়েছি গোটা জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো ভেজে নেব সুন্দর একটা সুগন্ধি আসা পর্যন্ত। এই ফোড়নগুলো থেকে যখন সুন্দর সুগন্ধি বেরোবে তখন আমি এখানে দিয়েছি মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এবার একদম লাল করে ভেজে নেব, মানে তোমার বেরেস্তা না করলেও হবে, পেঁয়াজটা যাতে একটু লাল কালার ধরে আসে সেই পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়া, আর পরিমাণটা কিন্তু আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। এবার এই মশলাগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। তো আবারও বলছি, পরিমাণটা কিন্তু আমার লেখা আছে। এবার এই মশলাগুলোকে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। মশলাটা কিন্তু অবশ্যই এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছিলো, ভোল্টেজটা আপ ডাউন হচ্ছিলো। এখানে আমি দেখো খাসির মাংস নিয়েছি 750 গ্রাম, একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার মাংসটা দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু কষিয়ে নেব, অবশ্যই 10 থেকে 15 মিনিট। তো কষাতে কষাতে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এখানে তোমার হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। তোমরা যখনই যে কোনো মাংসই রান্না করো না কেন, কষাতে কষাতে মাঝখানে যদি গরম মশলা গুঁড়াটা দাও, খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তো গরম মশলা গুঁড়া দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ওই যে বলছি আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে মাংস থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, যেহেতু খাসির মাংস আমি কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। আবার ওই যে বললাম নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে রেখেছি, সেই আলুগুলো দিয়ে আবারও বেশ মশলা আর মাংসের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো যে 2-3 মিনিট কষাতে হবে তার কোনো প্রয়োজন নেই। মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব গরম জল। এখানে আমি ওই যে চায়ের কাপ না, আমার একটা বড় কাপ আছে, সেই কাপে আমি 2 কাপ গরম জল দিয়েছি, কারণ জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমরা প্রেশার কুকারে দেবো না, এটাকে দমে বসাবো। তো জলের পরিমাণটা তোমরা কতটা গ্রেভি রাখবে সেই হিসেব করে কিন্তু জলের পরিমাণটা দেবে। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। তোমরা কিন্তু খেয়াল করছো এখানে আমি কিন্তু ধনে গুঁড়া, জিরার গুঁড়া কিছুই ব্যবহার করিনি। তোমরা যদি চাও দিতে পারো, কিন্তু এটা একদম কোনো এক্সট্রা মশলা না দিয়ে এভাবে যদি রান্না করো, ঘিও ব্যবহার করবে না, তাহলে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার 20 মিনিটের মতো একদম যে অল্প আছে তোমাদের দমে বসিয়ে রাখবে। তো আমি 20 মিনিট দমে বসিয়ে রাখার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখেছিলাম। তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটাই কমে গেছে। তো আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট মতো। এবার 5 থেকে 6 মিনিট পর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর একদম দেখো কমে কিন্তু অনেকটাই কম হয়েছে। তো আমি গ্রেভিটা এই অবস্থায় রেখেছি, যেহেতু দমে রেখেছি, গ্রেভিটা কিন্তু আরও একটু কমে যাবে ঠান্ডা হলে। তো আমি তোমাদের সাথে সার্ভ করেও দেখালাম কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এভাবে দমে রেখে মাটনটা রান্না করে খেয়ে দেখো, রেগুলার যে আমরা মাটন রান্না করি তার থেকে কিন্তু একদমই আলাদা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরেকটা লাইক দিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।